শুভেচ্ছা জানাচ্ছি সকল শিক্ষার্থীদেরকে। আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে নবম ও দশম শ্রেণীতে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদেরকে এই ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওটি মূলত মাধ্যমিক গণিতের দ্বিতীয় যে অধ্যায়টি রয়েছে সেট অফ ফাংশন নামে, সেই সেট অফ ফাংশনের অধ্যায়টির অন্তর্ভুক্ত অনুশীলনী 2.2 এর অন্তর্গত 19 এবং 20 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে তৈরি করা। যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই এই প্রশ্নের আলোকে যদি কোনো অনুরূপ সমস্যা তোমাদের আসে তাহলে সেই প্রশ্নটি কিভাবে সমাধান করতে হয়, তাহলে সেই সমস্যার সমাধান তোমরা করতে পারবে, ঠিক আছে, বা সেই কীভাবে করতে সে সম্পর্কে একটি সামগ্রিক ধারণা তোমরা অর্জন করতে পারবে বলে আশা রাখি। চলো আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি দেখার চেষ্টা করি। এখানে প্রথমেই দেখতে পাচ্ছ যে 19 নম্বর প্রশ্নটিতে যেটি রয়েছে সেটি হলো যে ছক কাগজে এত এত এবং এত, অর্থাৎ -3 2 0 5 -5 1/2, -5/6 বিন্দুগুলো স্থাপন করো। এখন এই বিন্দুগুলো যদি আমরা স্থাপন করতে চাই, দেখো কি করতে হবে। এখানে প্রথমে আমরা এই বিন্দুগুলো স্থাপন করার প্রশ্নটি আমি আবার এখানে লিখে নিয়েছি। তোমরা এখান থেকে শুরু করবে, মনে করো মূলত আমাদের শুরুটা এখান থেকে। এটি আবার প্রশ্ন তোমাদের বোঝানোর জন্য আমি আবার পুনরাবৃত্তি করেছি এখানে। এখন এই বিন্দুগুলো যদি আমরা বসাতে চাই, দেখো আমাদের প্রথমে কত রয়েছে -3 2। তার আগে আমাদের এই বিন্দুগুলো বসাতে গেলে আমাদের এটা হচ্ছে গ্রাফ পেপার। এই গ্রাফ পেপারে আমরা এই দুই খণ্ডে বিভক্ত করে নেব, অর্থাৎ যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুটি ভাগে বিভক্ত হবে। তাহলে এক্স অক্ষ অর্থাৎ আমাদের এই ভূমি বরাবর ভূমি সমান্তরাল রেখার সাথে যদি আমরা যে রেখাটি কল্পনা করছি এটিকে এক্স অক্ষ বলা হয়, এবং ওয়াই অক্ষ উল্লম্ব অক্ষ বরাবর অর্থাৎ ওপর নিচ যেটিকে বলা হচ্ছে এটিকে ওয়াই অক্ষ নাম দেওয়া হয়েছে, ঠিক আছে। এখন এই দুই অক্ষ যে বিন্দুতে ছেদ করবে এই বিন্দুটির নাম হচ্ছে আমাদের যে O0 বিন্দু, আচ্ছা ঠিক আছে, 0 0 বিন্দু। এই বিন্দুটার নাম কি 0 0। এখন আমাদের এই বিন্দুগুলো সবগুলোই বসাবো, কিন্তু এই বিন্দুর সাপেক্ষে আমরা সবগুলোই বসিয়ে দেবো এখানে। এই বিন্দুর সাপেক্ষে আমরা এই মানগুলো বসাবো। তাহলে প্রথমে কি করতে হবে, -3 2 -3 করতে হবে। দেখো আমরা এই যে চতুর্ভাগ রয়েছে, এই চারটি চতুর্ভাগ রয়েছে আমাদের, চারটি চতুর্ভাগ। প্রথম এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, এটা কিন্তু আমাদের চতুর্থ চতুর্ভাগ, ঠিক আছে। এই চতুর্ভাগে সব দুটি মানই এক্স এর মান, অর্থাৎ এটি এক্স এটি ওয়াই, অর্থাৎ আমাদের যে মনে করো -3 আর 2 আছে, এই দুটি মান এটিকে আমরা এক্স বলছি, এটাকে ওয়াই বলছি, এবং সর্বদা এরকম প্রথম অর্থাৎ ক্রমজোড়ের প্রথম যেটি থাকবে সেই প্রথমটাকে আমরা এক্স এর মান ধরবো এবং দ্বিতীয়টিকে আমরা ওয়াই এর মান ধরবো। এটিকে ভুজ বলা হয়, এটিকে কোটি বলা হয়, ঠিক আছে। এক্স এর মানকে ভুজ, ওয়াই এর মানকে কোটি বলা হয়। এখন এই যে চারটি ভাগে আমি ভাগ করেছি, এই ভাগের এতে প্রথম যে ভাগটি রয়েছে এই ভাগে দুটি মানই প্লাস যদি হয়, এরকম না, অর্থাৎ দুটি মানই যদি এখানে 3 আর 2 থাকতো তাহলে কিন্তু আমাদের এই ভাগে পড়তো। এখন কি রয়েছে এইরকম, এই ভাগে কি হবে, আমাদের হবে কি এই ভাগে মাইনাস এবং কি হবে প্লাস হবে, মাইনাস এবং প্লাস। এবং যদি দুটি মাইনাস হয় তাহলে কিন্তু এই ভাগে আসে। আর যদি মনে করো একটা মনে করো আমাদের প্লাস এবং মাইনাস, ঠিক আছে, প্লাস এবং মাইনাস যদি হয় তাহলে আমাদের এই ঘরে আসবে, সরি প্লাস এবং মাইনাস যদি হয় তাহলে আমাদের এই ভাগে আসবে। এখন এই আলোকে আমরা হিসাব করব। তাহলে দেখো আমাদের এই যে বিন্দুগুলি রয়েছে -3 এবং 2, -3 বিন্দু, -3 2 অর্থাৎ এক্স এর মান কিন্তু মাইনাস, তাহলে এক্স এর মান যদি মাইনাস হয়, -3 এবং 2 তাহলে মাইনাস হলে আমাদের এই দিকে আসবে, এক্স এর মান কোথায় মাইনাস, অর্থাৎ এই বিন্দুর বাম দিকে চলে যাচ্ছে। তাহলে মাইনাস কয় ঘর, এখানে 3 ঘর, অর্থাৎ এটি হচ্ছে 1, এটি হচ্ছে 2, এটি হচ্ছে কত 3, এই 3 ঘর আমাদের যাবে এখান থেকে, 1 2 3 ঘর। 3 ঘর যাওয়ার পরে কত ঘর উঠবে, 2 ঘর উঠবে। এর জন্য এখান থেকে এই 1 এখানে 2 উঠছে, ঠিক আছে, এই বিন্দুটিকে 2 উঠছে। তাহলে আমাদের -3 2 বিন্দুটি আমরা বসালাম এখানে, -3 2 বিন্দুই। এখন দেখো 0 -5, 0 -5 অর্থাৎ 0 কিন্তু 0তেই আছে, অর্থাৎ এই 0 0তে আছে, অর্থাৎ এক্স এর মান 0তে, কোনো এদিক ওদিক হয় না, তাহলে 0 থাকলো। এবার কি বলছে -5 বলতে আমাদের 0 -5 বলতে ওই 0 থেকেই 5 ঘর নিচে যাবে, ঠিক আছে। আমরা উপরের দিকে এটা কিন্তু ওয়াই এর মান প্লাস, নিচের দিকে ওয়াই এর মান মাইনাস, এদিকে এক্স এর মান প্লাস, এদিকে এক্স এর মান মাইনাস, ঠিক আছে। তাহলে যেহেতু ওয়াই এর মান মাইনাস বলছি এখানে, তাহলে মাইনাস বলতে নিচের দিকে যাবে, কত ঘর যাবে 5 ঘর যাবে। আমরা যে ঘরগুলো গণনা করি, এই যে বড় বড় এই দাগগুলো বা এই যে 5টি এখান থেকে এই পর্যন্ত দেখো 1 এই 2 এই 3 এই 4 এই পর্যন্ত আসে কত 5 দাঁড়াচ্ছে। তাহলে এই পর্যন্ত কিন্তু 5 ঘর। এর জন্য -5 বলতে আমাদের এই বিন্দুটাকে বোঝাচ্ছে 0 -5 ঘর, এই বিন্দুটা হচ্ছে কি 0 -5 বিন্দু। তাহলে যে হাফ এবং -5/6, হাফ এবং -5, হাফ বলতে কি বুঝছে, আমাদের হাফ বলতে বোঝাচ্ছে সামান্য একটুখানি, অর্থাৎ এক ঘরের অর্ধেক। এই যে ঘরটা রয়েছে এখান থেকে এই পর্যন্ত গেলে আমরা 1 বুঝি, এখান থেকে এই পর্যন্ত গেলে কি বোঝায় আমরা 1 বুঝি, অর্থাৎ তারও কি অর্ধেক, তাহলে আমাদের এরকম জায়গাতে আসে, এরকম জায়গা, অর্থাৎ এরকম জায়গাতে আমাদের আসে অর্ধেক বলতে এইটুকু। 5/6 -5/6, তাহলে এটিকে আমরা কতটুকু হবে, সামান্য একটু হবে, ঠিক আছে। -5/6 বলতে দেখো আমরা যদি, যেহেতু আমরা সবগুলো এক ঘর সমান 1 ঘর ধরে হিসাব করছি, এই জন্য আমি এটিতে সেইভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। তাহলে মনে করো 5কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, 5কে যদি আমি 6 দিয়ে ভাগ করতে চাই তাহলে যায় না বলে কি করতে হবে, একটা দশমিক নিয়ে এখানে 0 নিয়ে নিলাম, ঠিক আছে। আবার এখানে বসাই,
তাহলে এখানে 5 এই, তাহলে দশমিক এখানে 0 নিলাম, কত হবে 6 8টা কত 48, 6 8টা 48 2, তাহলে দশমিক আবার যদি 0 নেওয়া হয় তাহলে 3 6 কত 18 আবার 2, এই ভাগ কিন্তু মেলবে না, অর্থাৎ 83। তাই এই পয়েন্ট 0.83 বোঝাচ্ছে আমাদের। 83 বলতে আমাদের এক ঘর না, সামান্য একটু মানে এই এক ঘর বলতে তো আমাদের এই বরাবর এই দাগ বরাবর আসতো, এক ঘর যদি হতো আমাদের এই দাগ বরাবর আসতো, কিন্তু এক ঘর যে 83 বলছে, এখানে 100 যদি হতো বা 0.99 তাহলে কিন্তু একের কাছাকাছি চলে যেত, কিন্তু এখানে 83 অর্থাৎ একের কাছাকাছি অপেক্ষা আর একটু কম। তাহলে এই যে দাগ ছাড়া আরেকটুখানি ভিতরে নামবে, ঠিক আছে, একটুখানি ভিতরে নামছে, এই জন্য এটিকে বলা হচ্ছে হাফ এবং -5/6, ঠিক আছে, এই বিন্দুটা আমাদের। তাহলে আমাদের 3টি বিন্দু কিন্তু আমরা বসিয়ে ফেলেছি। দেখো এখানে আমরা যে বসালাম এর যদি আমরা বর্ণনা দিতে চাই তাহলে আমরা এইভাবে বর্ণনা দেব, মনে করি এক্স ও এক্স এবং ওয়াইটা যদি করবে এক্স অক্ষ ওয়াই অক্ষ, ও মূল বিন্দু, এটা কি আছে আমাদের ও মূল বিন্দু ছক কাগজের উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহু দৈর্ঘ্যকে একক ধরি, ক্ষুদ্রতম বর্গের প্রতি বর্গের বাহু দৈর্ঘ্যকে একক ধরি, অর্থাৎ একক ধরি বলছে। এখানে বলছে যে এই যে এক ঘর যাব, এক ঘর গিয়ে আমরা এক একটা ঘরকে এক ধরছি, তাই বলছে বাহু দৈর্ঘ্যকে একক ধরি। -3 2 বিন্দুর ভুজ -3 এবং কোটি 2, ভুজ কত, এই -3 কে ভুজ বলা হচ্ছে, 2 কে কোটি বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে ভুজ -3 এবং কোটি 2, এক্স অক্ষের বাম দিকে -3 একক গিয়ে ওয়াই অক্ষের উপরের দিকে 2 একক যাওয়ার পর যে বিন্দুটি পাওয়া যাবে সেটি হচ্ছে -3 2 বিন্দুর অবস্থান। তাহলে এখান থেকে বলছে যে -3 যদি আমরা বিন্দুতে যেতে চাই তাহলে এই মূল বিন্দু থেকে আমরা বাম দিকে 3 ঘর যাব, গিয়ে সেখান থেকে আরো 2 ঘর উপরের দিকে উঠে যে বিন্দুটি পাওয়া গেল এই বিন্দুটি, এটি হচ্ছে আমাদের কি -3 2 মানে এই বিন্দুটির অবস্থান। অনুরূপভাবে আমরা এই বিন্দুগুলো আমরা ছক কাগজে স্থাপন করেছি, যেটা আমি এখানে দেখিয়েছি আর কি, এই হিসাব অনুযায়ী এটি করা হলো। চলে যাচ্ছে আমরা পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটির আলোচনায়। ছক কাগজে আমাদের এই যে এটা রয়েছে বিন্দু 3 স্থাপন করে দেখা হচ্ছে বিন্দু 3 এক সরলরেখা অবস্থা। তাহলে এখন আমাদের পূর্বেরটা কিন্তু বলে না, পূর্বের যে দাগনবাড়ি ছিল এটা কিন্তু বলছে বিন্দুগুলো স্থাপন করো, তাই না। আর এবার কি বলছে, এবার বলছে কিন্তু বিন্দুগুলো 3টি সরলরেখা, অর্থাৎ বিন্দু 3টি এক সরলরেখা বলছে, যেটা আমাদের দেখাতে হবে। তাহলে আমরা প্রথমেই আমরা এই বিন্দুগুলো আমরা বসিয়ে নিব। তো একই কাজ আমরা যেটা কিছুক্ষণ আগে যেটি বলেছি আমি, যে আমাদের এই বিন্দুটা কিন্তু কি, এই বিন্দুটা আমাদের মূল বিন্দু, এই বিন্দুটা হচ্ছে 0 0 বিন্দু। এখান থেকে যদি আমরা এইদিকে যাই তাহলে এক্স এর মান কি হবে পজিটিভ, এই ঘরটা কি হবে এক্স এর মান প্লাস হবে, অর্থাৎ এক্স এর মান পজিটিভ, যদি উপর দিকে ওঠে তাহলে কি হবে পজিটিভ হবে। অর্থাৎ এই চতুর্ভাগ কিন্তু দুটি মানে কি, এই চতুর্ভাগে আমাদের দুটি মানে পজিটিভ হয়, আর এই চতুর্ভাগে আমাদের মাইনাস এবং প্লাস হয়। এই চতুর্ভাগে কি হবে মাইনাস এবং প্লাস হয়। এই চতুর্ভাগে হচ্ছে মাইনাস এবং এখানেও আমাদের যেহেতু মাইনাস এবং নিচের দিকে নামবে দুটিও মাইনাস হবে, ঠিক আছে। আর এই চতুর্ভাগে আমাদের প্লাস হবে, এই চতুর্ভাগে কি হবে প্লাস এবং মাইনাস হবে। এই মানগুলো আমরা সেই আলোকে বসিয়ে দিব। তাহলে বিন্দুগুলো যদি আমরা বসাতে চাই তাহলে বিন্দুগুলো কোন সে বিন্দুগুলো দেখি আমরা একটু। এই যে বিন্দুগুলো আমরা যদি বসে 1 2, 1 বলতে দেখো 1 2, এখানে আমরা প্রতিবাহু দৈর্ঘ্যকে একক ধরি, বিন্দুগুলো 3টি যোগ করে এখানে সবগুলোতে আমাদের ক্ষুদ্রতম বর্গের বাহু দৈর্ঘ্য কি একক ধরা হয়েছে। অর্থাৎ এখানে এই যে একটা ঘর, এই ঘরকে এই 5টি ঘর গিয়ে 5 বলা হয়েছে, ঠিক আছে। তাহলে এই হিসাবে যদি আমরা প্রথম যে বিন্দুটি রয়েছে 1 এবং 2 বিন্দুটি যদি বসাই তাহলে এই এক ঘর যাবে এবং উপরের দিকে 2 ঘর উঠবে। 1 2 বলতে এক্স এর মান 1, এই কারণে এই এক ঘর আসলো, এবং 2 বলতে ওয়াই এর মান 2 এখানে, তাহলে উপরের দিকে 2 ঘর উঠবে 1 2, অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে 1 এবং 2 বিন্দুর, অর্থাৎ এই যে বিন্দুটা রয়েছে এই বিন্দুটার স্থান হচ্ছে এইটা। পরবর্তীতে যে বিন্দুটি রয়েছে সেটা হচ্ছে -1 এবং 1, -1 বলতে এক্স এর মান মাইনাস, তাহলে বাম দিকে এক ঘর যাবে এবং উপরের দিকেও এক ঘর যাবে, যেহেতু ওয়াই এর মান এখানে +1 বলছে, ঠিক আছে। তাহলে এই বিন্দুটি যাবে, ওয়াই এর মান প্লাস বলছে। এবার পরে বলছে যে 11 এবং 7, 11 7 বলতে দেখো 11 7 বলতে আমাদের এখানে বোঝাচ্ছে 11 7, অর্থাৎ 11 ঘর যাবে। কত ঘর যাবে 11, এক্স এর মান কিন্তু 11 এখন, তাহলে এখানে এই পর্যন্ত গেলে 5 হয়, এই পর্যন্ত গেলে আর 5 হয়, 5 আর 5 10, তাছাড়া আর এক ঘর বেশি যাবে, এই পর্যন্ত যাবে। 11 বলতে এটা কি বোঝাচ্ছে, এবং 7 বলতে ওয়াই এর মান কি বোঝাচ্ছে, অর্থাৎ উপরের দিকে উঠবে ওয়াই এর মান। তাহলে 1 2 3 4 5 6 7, ঠিক আছে। এই বিন্দুটা হচ্ছে 11 এবং 7 বিন্দুর অবস্থান। তাহলে এখন যদি আমরা এই বিন্দু থেকে আমরা একটি স্কেল ধরবো, ধরে এই যে বিন্দুটির উপর এমনভাবে দাগ টানবো যেন বিন্দুটির মাঝ বরাবর দাগটি স্থাপিত হয় বা পতিত হয়। তাহলে এই বিন্দুটি আমরা একই সরলরেখায় অবস্থিত, এটি যখন আমরা অঙ্কন শেষ হবে আমরা দেখতে পাবো যে বিন্দুটি এক সরলরেখায় অবস্থিত। এখন এর একটু বর্ণনা যদি আমরা দিই তাহলে এখানে আমাদের এরকম লিখতে হবে যে মনে করি এক্স এবং ওয়াইটা যদি আমরা এক্স অক্ষ, ওয়াই অক্ষ হচ্ছে 0 মূলবিন্দু এবং ছক কাগজে উভয় অক্ষের বর্গের প্রতি বাহু দৈর্ঘ্য কি একক ধরি, এবং 1 2 -1 1 11 7 বিন্দুগুলো স্থাপন করি। বিন্দু 3 যোগ করে একটি সরলরেখা পেলাম, অর্থাৎ বিন্দু 3 এক সরলরেখা অবস্থিত।
আমাদের বলছে দেখাও যে বিন্দু তিনটি এক সরলরেখা অবস্থিত, এই জন্য এখানে লিখে দিলাম যে দেখানো হলো। ঠিক আছে, এটি একটি সহজ বিষয়, অর্থাৎ এই বিন্দু এগুলো মুখস্থ করা লাগবে না। যদি তোমরা বলো যে এইগুলো আমি মুখস্থ করবো না, তাহলে তোমার নিজের ভাষা দিয়ে লিখবে যে আমাদের যা যা ছিল এখানে আমরা কি করছি, যে জিরো আমরা প্রদত্ত বিন্দুগুলোর স্থাপন করার জন্য আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এক্স অক্ষ এবং কি ওয়াই অক্ষ কাটলাম, এই দুই অক্ষের মিডিলে আমরা কি শূন্য লিখলাম। ঠিক আছে, অর্থাৎ তোমরা এরই বর্ণনা তোমরা নিজের এসে দিতে পারো। মনে করি এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ওটার যতক্ষণ এক্স অক্ষ ওয়াই অক্ষ মূল বিন্দু, এই যে মনে করি এই যে এক্স ও এক্স ড্যাশ, এটা কিন্তু দেখো একটা প্রাইম চিহ্ন আছে, ড্যাশ বা প্রাইম, এখানে তুমি যেটা বলবে সেটা হবে। আচ্ছা ওয়াই জিরো ওয়াই ড্যাশ, এখানে কিন্তু ওয়াই রয়েছে, ওয়াই ওপরে একটা প্রাইম চিহ্ন রয়েছে, তাহলে এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ও ওয়াই প্রাইম, তাই না? এগুলো কি আমাদের একটা হচ্ছে এটা বরাবর আমরা কি করলাম, যতক্ষণ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এই দুটি অক্ষের নাম দিলাম, একটা কি এক্স অক্ষ আর একটা কি ওয়াই অক্ষ। এবং এই বিন্দুগুলোর স্থাপন করার জন্য দেখো জিরোকে মূল বিন্দু, উভয়কে ক্ষুদ্র বর্গের বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরি। এই বিন্দুগুলো স্থাপন করার জন্য আমরা কি করছি, এই যে উভয় অক্ষের বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরেছি, অর্থাৎ এক ঘর গিয়ে আমরা এক ঘর বলছি, যে এটাকে আমরা এক ঘর বামে গিয়েছিলাম, ওপর দিকে এক ঘর গিয়েছিলাম, এই জন্য -1। তাহলে আমরা কি এখানে এক ঘর গিয়েছি, ওপর দিকে এক ঘর গিয়েছি, তাহলে প্রতি ওপর দিক এবং বাম দিক বা ডান দিক সর্বক্ষেত্রেই কিন্তু এখানে কি করা হয়েছে, যে এক ঘর সমান এক একক ধরা হয়েছে, একক ধরে আমরা বিন্দুগুলো বসিয়েছি এখানে। তাহলে একক ধরি এবং 1 2 এই যে বিন্দুগুলো স্থান করে বিন্দু তিনটি যোগ করে একটি সরলরেখা পেলাম, যা বিন্দুটি এক সরলরেখা অবস্থিত। এখন তোমরা নিজের ইচ্ছা অনুযায়ী ভাষা দিয়ে লিখবে যে বিন্দুগুলি আমরা সংখ্যা স্থাপন করার জন্য আমরা এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ও ওয়াই প্রাইম অঙ্কন করি এবং শূন্যকে মূল বিন্দু ধরি, ও থেকে এবং এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ উভয় অক্ষ বরাবর আমরা প্রতি এক ঘর সমান এক একক ধরে বিন্দুগুলি স্থাপন করি অথবা বিন্দুগুলি যোগ করে দিই। যোগ করলে আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি সরলরেখায় বিন্দু তিনটি স্থাপিত হয়েছে বা বিন্দু তিনটি এক সরলরেখায় অবস্থিত। এটি ছিল এই প্রশ্নের সমাধান। এইভাবে তোমরা লিখে দেবে। আশা করছি সামান্য তোমার ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং তাহলে অবশ্যই সেটি কমেন্টে জানাবে কেমন লাগলো ভিডিওটি, এবং এই ভিডিওটি আর আলোকে যদি তোমাদের উপকৃত হয়ে থাকো তাহলে, এবং এই চ্যানেলে যদি অন্য ভিডিওগুলি দেখতে চাও তাহলে অবশ্যই আমার এই চ্যানেলের প্লে লিস্টটা একটু অনুসন্ধান করবে। সেখান থেকে তোমাদের মাধ্যমিক গণিতের যে বিভিন্ন অধ্যায় ভিত্তিক ভিডিও তোমরা পেয়ে যাবে অবশ্যই। আর সব পরিশেষে তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি এবং অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।